হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা পার্সোনাল লাইফ। আজকে নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করি। সারা দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর সকালের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। পুরোটাই কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা অনেকেই নতুন নতুন আমার ভিডিও দেখছো, তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করছো না, তো তাদেরকে রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। সকালবেলা রোদ ঝলমলে আকাশ দেখো, এখন তো রোদের পরিমাণ এত পরিমাণ বেড়েছে, মানে কোনো বলার ভাষাই নেই। তো চলো একটু হাতটা ধুতে এসেছিলাম, হাতটা ধুয়ে নিলাম। আর এই কলপাড়েতেই কত সুন্দর কুমড়ো শাকের গাছ হয়েছে, আর কুমড়ো ফুলও হচ্ছে। লতিয়ে লতিয়ে গাছটা কোথাকে এসেছে দেখো, প্রচুর পরিমাণে শাক এবং ফুল হচ্ছে, এখনও কুমড়ো ধরেনি। তো বেশ ভালো লাগছে দেখো, গাছগুলো একদম এত রোদের তাতে না ঝিমিয়ে পড়ছে। তো চলো, যার পরিমাণ রোদ, তো তার জন্য আগে রান্নাবান্নাটা করে নেবো ভাবছি। আর এখন একটু শিলনোড়াতেই মশলা বাটতে শুরু করেছি কিছুদিন হলো। মিক্সিতে তো প্রায় বাটাই হয়, কিন্তু যেহেতু মানে শিলনোড়ায় বাটা হয় না, তো তার জন্য ভাবছি যে এখন থেকে শিলনোড়াতেই মশলাটা বাটতে থাকবো। তো চলো মশলাটা বেটে নিচ্ছে, আদা পেঁয়াজ রসুন এই সমস্ত কিছুই বাটা, আর বাটবো সর্ষে। তো দেখো এখানে কিন্তু ঝটপট করে বাটা হয়ে যায়, আর মিক্সিতে কিন্তু মিক্সিং জারটা ধাও আর করো, মানে যদি অল্প আধ বাটা হয় না, তো শিলনোড়াই আমার মনে হয় বেস্ট। তো চলো আজকে রান্না করব বাটা মাছের মাথা, মানে মাথার সাইডগুলো ঝাল রান্না করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কালকে যেহেতু বাটা মাছ নেওয়া হয়েছিল, তো দেখো বাটা মাছের কতগুলো মাথা হয়েছে আর নেজা হয়েছে। মানে এই মাছগুলো খুব বেশি করে রেখে দিলেও খুব বড় বড় হয়ে যাচ্ছে, খাওয়া যাবে না। আর না রেখে দিলেও হচ্ছে, মানে কেটে দিলে এরকম হয়ে গেছে। তো চলো নেজাগুলো কালকে হয়ে যাবে, আজকে এই মাথার দিকগুলো কোন ঝাল ঝাল করে কষা রান্না করব। তো তার জন্য দেখো প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি, লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে। তো চলো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে এসেছে। এরপরে আমি বাকি মাছগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে কিভাবে কি কষাটা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো তুলে নিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এই সমস্ত কিছু বাটা মশলা দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে থাকবো। তো এখানে দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে সমস্ত রকম বাটা মশলা সর্ষে বাটা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে মাথাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে জল দিয়ে টকবক করে ফুটতে থাকবে। তার মধ্যে ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু ধনেপাতার সিজন নয় আর ধনেপাতা নেইও, তার জন্য দিতে পারলাম না। দিলে কিন্তু আরও খুবই টেস্টি হতো। তো ঠিক আছে, চলো পেঁয়াজটা ভেজে নিয়ে এরকমভাবে রান্না করি, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। তো চলো পেঁয়াজগুলো ভেজে নিয়ে সমস্ত মশলা সর্ষে দিয়ে দিলাম, আর দেখো কী পরিমাণ কালার বেরিয়েছে, ভীষণ সুন্দর হয় জানো তো এটা খেতে। এই রকমভাবে ঝাল রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আর রান্না করব বরবটি ভেন্ডি আলু দিয়ে তরকারি, কারণ এই সবজি তরকারিটাই গরমের মধ্যেই রাখছি, কারণ গরমের মধ্যে আর কী বা রান্না করব, একদম মানে সেরকমভাবে ডিমটা একটু কম খাওয়ারই চেষ্টা করছি। ডিম চিকেন এগুলো একদম খেতে ইচ্ছা করছে না, এত পরিমাণ গরম, মানে একদম ভালো লাগছে না। তো তার জন্য এই হালকা পাতলা একটা সবজির ঝোল, আর কোনো দিন ডিমের অমলেট, কোনো দিন মাছের ক্যারি, এ সমস্ত কিছুই বানানো হচ্ছে। তো চলো এইসব কিছুই বানাতে থাকি। আর বেশ পরিমাণ খানিকটা জল দিলাম, যেহেতু মুড়োগুলো আছে তো একটু বেশি সেদ্ধ হলে বেশ খেতে ভালো লাগবে। তো চলো এটাকে ফুটে ফুটে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি, আর এইখানে দেখো একদম ফুটে ফুটে গামাখা হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু দেখতেও যতটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। তো আগে বলে না মানুষ যে দেখতে সুন্দর হলে সেই খাবার অবশ্যই খেতে ভালো হবে, তো এরকমই একটা ব্যাপার। তো চলো হয়ে গেছে, এরপরে এটাকে আমি নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকনা দিয়ে।
আর যে তরকারিটা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভেন্ডি আলু বরবটি দিয়ে এই যে তরকারিটা আমি এরমভাবে রান্না করি, এরমভাবে রান্না করে দেখবে, খেয়ে কিন্তু খুব টেস্টি হয়। একটু সবজিগুলো ভেজে নিলাম, তার মধ্যে লবণ হলুদ দেবো, দিয়ে তারপরে ভেজে তুলে রেখে তার মধ্যে আলুটা সেদ্ধ করে রেখে দিই, মানে কুকারে সেদ্ধ করে নিই। তারপরে তার মধ্যে হচ্ছে সমস্ত রকমের কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে তরকারিটা রান্না করতে থাকি। তো এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে সম্বুরা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে করা হচ্ছে খুব সুন্দরভাবে। এটাও রান্না হয়েছিল, দুটো রান্নাই না খেতে অনেক টেস্টি হয়েছিল। তো চলো এই সমস্ত কিছু দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। তো চলো এটাকে এখন ফুটে ফুটে সেদ্ধ হতে থাকুক। সবজিগুলো যেহেতু একটু কাঁচা কাঁচাই আছে, তো তার জন্য সবজিগুলো সেদ্ধ হতে থাকুক আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো দেখো মাছের তরকারিটা নামাবার সময় ভিডিও করেছিলাম, আর এখন তরকারি হয়ে গেল, আবার কাঁচা সবজিগুলো তোমাদেরকে দেখাচ্ছি তেলের মধ্যে দেওয়া হবে বলে। তো চলো এটা হচ্ছে এডিটের মানে আগে পরে হয়ে গেছে আর কি। তো এরপর আমি বিছানাটা গুছিয়ে নেবো, কারণ বিছানাটা যেহেতু মানে সকালের দিকে গুছানো হয় না, সবাই এক এক রকম টাইমে ওঠে, তো তার জন্য এখনই আমি ঝটাপট করে বিছানাটা গুছিয়ে নেবো। আর এত পরিমাণ গরম পড়েছে, কপালের মধ্যে সিঁদুর টিপ কিছুই থাকছে না, মানে দেখতে খুবই বাজে লাগছে। কিছু করার নেই, ইগনোর করো। এত পরিমাণ গরম, দরদর করে ঘামছি আর সব কিছুই ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো বইগুলো আবার এখানে আজ থেকে রাখা স্টার্ট করলাম, খুব সুন্দরভাবে গুছিয়ে বইগুলো রেখে দিলাম। আর অর্জুন যে বালিশটার ওপর কীরকম পরিমাণ যুদ্ধ করে জানি না, এই বারবার এই বালিশটা এরকমভাবে বেরিয়ে যায়। তো চলো এরপরে ফোনগুলো দেখো কত কটা ফোন আছে, তো সমস্ত ফোন আর কি একটা একটা করে তো বাতিল হয়ে গেছে, কেনা হয়েছে সেরকমভাবে, সেই তখনের থেকে ফোনগুলো রয়েছে। তো এগুলো দিয়ে চার্জে লাগানো হয়, একটা অর্জুন কার্টুন দেখে, এ সমস্ত কিছু করেই ফোনগুলো আর কি এখানেই রয়েছে। তো মানে যতটা লাগে প্রয়োজন তারপরে চার্জ দিয়ে রেখে দেওয়া হয়। তো চলো এখন বিছানাটা চাদরটা আমি খুব সুন্দরভাবে টান টান করে মিলে নিয়েছি। এখন আমি এর মধ্যে বালিশ টালিশ দিয়ে দেবো। আর দেখো এখানে বইপত্র সমস্ত কিছু রেডি করে রাখছি। এখন অর্জুন এসে এখানে খুব সুন্দরভাবে অঙ্ক, ছবি আঁকা এ সমস্ত কিছু করবে। বাইরে যা পরিমাণ রোদ গরম, তো কিছুই করা যাচ্ছে না, বাচ্চাদের তো খেলতেই পারছে না। তো যতটা পারছি আঁকি বুকি পড়াশোনা এ সমস্ত কিছু নিয়েই থাকছে। আর জলটা জুড়লাম, আর আমার এই হাতের এই সাইডগুলো না এত পরিমাণ ঘামাচি হয়েছে কিছু বলার নেই। তো তার জন্য জলটা জুড়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, চুলকে মানে এত জ্বালা করে না চুলকে দিলে, তো তার জন্য একটু ঠান্ডা জল নিয়ে ধুয়ে নিচ্ছি। তো চলো এখন আমি জামা কাপড়গুলো কাচলাম, আর জামা কাপড়গুলো দেখো রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অর্জুন বাবা পেরিয়ে গেল ওই দিকে যাচ্ছে, তো আমি ওকে দেখে হাসলাম। আমি বললাম যে আমি ক্যামেরা অন করতেই তোমায় যেতে হবে, এটাই বলছিলাম। তো চলো এখন জামা কাপড়গুলোও কেচে নিচ্ছি, যেহেতু রোদের মধ্যে এত তার বাইরে যাব না, আর বেশি জামা কাপড় নেই, শুধু আমার নাইটি, ছেলেটার কিছু জামা কাপড় ছিল, তো তার জন্য আর গেলাম না। তো চলো এখন জলগুলো ভরে নিই, বোতলে জল ভরে নিয়ে তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। মাজা ধোয়া আছে, আর পাখির জন্য দুটো গোটা ঘাস আনতে যাব, সমস্ত কিছু কাজকর্ম আছে। মানে কাজের তো সারা দিন হলে শেষের কোনো নাম হয় না, তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন খুব সুন্দরভাবে আমি জলের বোতলগুলো ভরে নিয়েছি, কিছুটা ফ্রিজে রেখে দিয়ে আসতে হবে। এত পরিমাণ গরম না, মানে ফ্রিজেতে জল না রাখলে খাওয়াই যাচ্ছে না, জল মিশিয়ে খাই, কিন্তু ফ্রিজের জল হলে একটু জলটা খেয়ে তৃপ্তি হয়, কারণ এই জল পড়ছে এক্ষুনির মধ্যেই আবার জলটা গরম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো দেখো সমস্ত জলগুলো ভরে নিচ্ছে, আর এই জলটা এত পরিমাণ ঠান্ডা না, ভীষণ ভালো লাগছে। এই জল তো ভরবার সময় আমি 2-3 গ্লাস জল খেয়েই নিয়েছি, এত পরিমাণ ভালো লাগছে। মানে ফ্রিজের জলের থেকেও এটা যেন বেশি ঠান্ডা মনে হচ্ছে, মাটির তলা থেকে আসছে না, তো ভীষণ ভালো জলটা। তো দেখো এখন আমি বোতলগুলো ভরে সমস্তটাই ভরে নিচ্ছি, আর ওদিকে তরকারিটা আমার ফুটে মানে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এবার